তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব, কিন্তু শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন অসম্ভব, আমি আমার লা ইলাহা ইল্লাল্লাহকে ছাড়তে পারবো না, অথচ আপনি চায়ের দোকানে বসে লা ইলাহা ইল্লাল্লাহকে বিক্রি করে দেন। ভোটের আগের দিন 500 টাকায় আপনার ইমান বিক্রি হয়ে যায়, একটু শাড়িতে, একটা শাড়িতে আপনার ইমান বিক্রি হয়ে যায়। একটু কেউ গুতা দিয়েছে বাইরে থেকে, যা সব গেল, দাড়িটা ঠিক চেয়েছে, হিন্দু হয়ে বসে আছে। সাহাবীর কথা দেখ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন কখনোই নয়। তখন বাদশাহ বলছেন, আমার মেয়ের সাথে তো বিয়ে দিব, আমার মেয়ে খুবই সুন্দরী, আর আমি তোমাকে আমার সম্পদের অনেকটা দান করব, প্রায় অর্ধেকটা দান করব, বলো তোমার মতামত কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তবুও আমি কালেমার জন্য মাথা নত করেছি, আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ রসুলের কাছে বাইয়াত গ্রহণ করেছি, আমি দ্বীন ইসলাম ত্যাগ করব না। বাদশার চরম রাগ হয়ে গেল। বাদশাহ তার লোকজনকে বলল, শোনো, একটা কড়াই রেডি করো, তলায় তোমরা ওই যে চুলা রেডি করলো, চুলা অনেক বড় কড়াই, যেগুলা বিয়ে বাড়িতে রান্না হয়, পাতিল, বড় পাতিল, ওই বড় পাতিলের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তেল। এবার তেলকে ফুটানো হচ্ছে, টকবক টকবক করছে। বাদশাহ বলছেন, শোনো, তার রক্ষীকে বলছে, ওই তেলের মধ্যে একজন দুজনকে ছুঁড়ে মারবা, তার সহপাঠীদের মধ্যে, সাথের লোকের মধ্যে ছুঁড়ে মেরে সে যদি ভয় খায় আমার কাছে নিয়ে আসবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বয়স কত ছিল জানেন? এই যে ইয়াং ছেলেগুলো বসে আছে না, এদের মতো বয়স 18 থেকে 22। তিনি জীবন দিচ্ছেন আর আমরা পাবজি খেলছি, তিনি জীবন দিচ্ছেন আমরা মহিলাদের পিছনে, তিনি জীবন দিচ্ছেন আমরা ইয়াবা সেবনে ব্যস্ত। আরে ইস, পরিত্রাণ পাবেন কি করে গো? ওখান থেকে গেলে তো রিটার্ন আসা যায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, তিনার সামনে দুজন ব্যক্তিকে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, একটু নড়লো তারা, গোস্তগুলো আলাদা হয়ে গেল, হাড়গুলা ভেসে উঠে চোখের সামনে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন। তার দেহরক্ষীরা তাকে ধরে নিয়ে গিয়ে বলছে, বাদশা, মনটা নরম হয়েছে বেচারা, মরতে দেখলে কার না মনটা নরম হয়ে যায়। তখন তিনি বললে, আচ্ছা তাই তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে রাজি? তো বলছে, না তো। তাহলে তুমি কান্না করছিলে কেন? বলছে, আসলে আমি কান্না করছিলাম এই জন্য, আমি আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ, বয়স তো বেশি হয়নি, 20-22 বছরের যুবক আমি, এত তাড়াতাড়ি তোমার জন্য জীবনটা দিয়ে দেব? যদি মরতে হয় তোমার রাস্তায় মরবো, আল্লাহ তুমি আমার একটা দোয়া কবুল করো, আমার দেহে যতগুলা পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা আব্দুল্লাহ তৈরি করে দাও, প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার দিনকে রক্ষা করার জন্য মৃত্যুর কোলে ঢলে পড়বে। একজন যুবক, বাদশাহ বলছে, বাপরে বাপ, ইমান এত দামি তোমাদের? তখন বাদশাহ তাকে একটা অফার দিল। অফারটা কি জানেন? তুমি যদি আমার কপালে চুমু খাও, পারেনি বাদশাহ কিছু করতে, তুমি যদি আমার কপালে চুমু খাও, আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চুমু খেতে পারি একটা শর্তে। শর্তটা কি? যদি আমার সব বন্দীদেরকে ছেড়ে দেন, আমার সব ভাইদেরকে ছেড়ে দেন, তাহলে আজকে আমি চুমু খাবো আপনার কপালে। বাদশাহ বলছে, তাই হবে, যা। তিনি বাদশার কপালে চুমু দিয়ে দিলেন। সব সাহাবাদেরকে নিয়ে চলে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে পুরো ঘটনা শোনাচ্ছেন। ওমরকে বলছেন, এই ঘটনা ঘটেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, কপালে একটা চুমু খেলেন। কে চুমু খেলেন? আপনি কি বুঝতে পারছেন উমারকে? আল্লাহ রসুলের পরে কেউ যদি নবী হতো তাহলে তিনি। উমারকে জানেন? যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান থাকে। উমারকে জানেন? আল্লাহ রসুলের পাশে শুয়ে আছে আজকে। তিনি একজন সাহাবীর কপালে চুমু খাচ্ছেন। তিনি খাওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, সাহাবীরা, তোমাদের প্রত্যেকের উচিত আমার এই আব্দুল্লাহর কপালে একটা করে চুমু খাও। অনেক তো ইয়াং যুবক ভাইরা রয়েছেন, বলেন কি বুঝলেন আমার বক্তৃতা থেকে? কি পরিবর্তন হবে? আমি জানি আপনাদের পরিবর্তন অনেকেরই হয়তো হবে না, তবে আল্লাহর কাছে দোয়া করি আপনারা পরিবর্তন হন। এতটুকুই।
আমি আসলে 15 তারিখে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, এই ভাই আমাকে আটকে দিয়েছে, আমাদের বাবু ভাই। কারণ আমার ভালো লাগে না আপনাদের বাংলাদেশে বক্তৃতা দিতে। আজকে 1 মাস 5 দিন হয়ে গেল আমার বাড়ি থেকে আসা। আজকে ভোরের ট্রেনে ইনশাল্লাহ দেশে ফিরবো। কেন জানেন? আপনাদের বাংলাদেশের মানুষ হুজুগে বেশি, মানে আমলি বক্তৃতা শুনে না। আমি একজনকে গালি দিচ্ছি, ও আমাকে গালি দিচ্ছে, মনে হচ্ছে আমরা জিতে গেছি। আরে সেও তো আমার মুসলমান ভাই, তাই না? তাকে আমরা শুধরানোর চেষ্টা করব। এই গুতাগুতিতে ইসলামটা একেবারে শেষ হয়ে গেছে, কারোর সামনে আর মুখ পাওয়া যায় না। সবচেয়ে নন্দিত জাতি আজকে নিন্দিত গন্তব্যে। এত উঁচু একটা জাতি আজকে আমরা রসাতলে চলে গেছি, একেবারে শেষ, একেবারে শেষে। আমাদের বিবেকটাকে জাগানোর জন্য কাজ করতে হবে, বিবেকটাকে। দেখেন আমরা এখানে যারা বসে আছি প্রায় সবাই আমরা যে কত অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে আমার প্রায় বান্দারা অকৃতজ্ঞ। দেখবেন আমি শাহিনুর রহমান অকৃতজ্ঞ, আমি নাই বক্তৃতা দিচ্ছি। আজকে শত শত মানুষ যারা নারীরা প্রায় আমরা অকৃতজ্ঞ।